মামার বুতু না মামার বুতু। কাল আমার মেয়ের জন্মদিন। উমা তাই? হ্যাপি বার্থডে। আমার মেয়ের খুব ইচ্ছে যে ওর বার্থডেতে আপনি এসে ম্যাজিক দেখান। আপনি আসবেন? হ্যাঁ আসবো। আমার মেজো মেয়ের কল্যাণে পুজো হচ্ছে, সুতরাং তোকে বাড়িতে থাকতেই হবে, নয়তো ঠাকুর ভয়ানক রাগ করবেন। ও সাইকেল, যতক্ষণ আমি বলছি ততক্ষণ তুমি থেমো না তো প্লিজ। গোল 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 ঘোরো। বেয়াক্কেল এক পুরুত মশাই, এখনো আসার নাম নেই। পুজোর সময় চলে যাচ্ছে, বুঝতে পারছে না। দাঁড়া রে, আসুক আজকে কি করি আমি। ভূতুটা আবার কোথায় গেল? উফ বাবা, বড্ড হাঁপিয়ে গেছি। ঠাকুর মশাই তো ঠিকভাবে ঘুরছে কিনা সেটা তো দেখতে হলো, তাই না? এই ভূতু কেউ আমাকে দেখছে না তো? না গো না, চলো চলো বদ দিদি। হ্যাঁ চ। এই ভূতু, তুই ঠাকুরমশাইয়ের কথা কি বলছিলি রে? দেখাচ্ছি, দাঁড়াও। আরে এই এই, কি করছিস বলতো? তুই কি করে এসেছিস ঠাকুরমশাইকে? চলো দেখবে, চলো এসো কি করেছি। আরে ভূতু কি করছিস তুই? কি রে, থাম না। আরে থামছে না। থাম 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 না। আরে থাম না। ও দিদি, ও দিদি, সাইকেলটা থামছে না, একটু থামিয়ে দিন না। ও দিদি, সাইকেলটা থামছে না, একটু থামিয়ে দিন না। এই ভূতু কি হচ্ছে? আরে বাপু, অত ভয় পাচ্ছ কেন গো? কিচ্ছু হবে না। এই ভূতু কি হয়েছে? কে চিৎকার করছে? ঠাকুর মশাই দাদু গো, ঠাকুর মশাই দাদু। তুমি যতক্ষণ না ফিরবে ততক্ষণ সাইকেলে ঘুরপাক খাবে। তুমি ম্যাজিক দেখাতে যাবে না? চলো গো চলো, তাড়াতাড়ি চলো। এই বলছি, ঠাকুরমশাই ভাবে ঘুরপাক খাবেন? যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না গো, সাইকেল তো নিজে নিজেই চলছে। ঠাকুর মশাই দাদুর কোনো কষ্ট হচ্ছে না। চলো তো বদ দিদি, আমরা ট্যাক্সি ধরি। ভূতু, আজ কিন্তু ট্যাক্সি ড্রাইভার আমাদের কিচ্ছু বলতে পারবে না। আজ তো আমাদের হাতে টাকা আছে। বিড়বিড় কেন করছে মৌলি? মন্ত্র পড়ছে নাকি? আরে ও বোন, একটু সাইকেলটা থামিয়ে দাও না। একটু সাইকেলটা থামাও। আরে নিজে নিজে গড়াচ্ছে সাইকেল। সাইকেল নিজে নিজে কি করে ঘুরছে? মৌলি ম্যাজিক করছে না তো? চল। দাঁড়া দাঁড়া বদ দিদি। আচ্ছা বদ দিদি, তুমি কি এই জামা পরে ম্যাজিক দেখাবে নাকি? দাঁড়াও, আমি তোমাকে একটা ম্যাজিশিয়ানের জামা এনে দিচ্ছি। বদ দিদির গায়ে ম্যাজিশিয়ানের জামা চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। এরম ম্যাজিক মৌলি শিখলো কোথা থেকে? রহস্যটা কি? কি করি? বাড়িতে গিয়ে ঠাকুর মশাইয়ের কথা বলবো না মৌলির পেছনে যাব? না, মৌলির পেছনে যাই। কেসটা জানতেই হবে কি হচ্ছে। বাবাই, এখনো তো ম্যাজিশিয়ান এলো না। ম্যাজিশিয়ান না আসলে কিন্তু আমি কেক কাটবই না। এখনো এলো না কেন বলতো? আরে এ আবার কি? লোডশেডিং হয়ে গেল নাকি? পাওয়ার কাট নাকি ফিউজ? কি গো, দেখো না একবার, লাইটটা চলে গেল কেন? কি মুশকিল বলো তো।
আছে। দিদি, এখানে কত বাচ্চা মানুষ আছে গো, তোমার ম্যাজিক দেখবে বলে বসে আছে। ফুটু কি হবে রে? আমার কিন্তু খুব ভয় করছে। কিচ্ছু হবে না গো দিদি, এখন ম্যাজিক হবে গো, ম্যাজিক। এ বাবা, হ্যাপি বার্থডে কার তোমার মাথায় টুপি নেই কেন? দিদি তুমি হাত পাতো তো, হাত পেতে বলো যে সকলকে আমি টুপি দেব। বদ দিদির হাতে টুপি চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। লেমন জুস। দিদি এবার তুমি সকলকে বলো যে আমি সকলকে টুপি দেব। বলো বলো। বাচ্চারা, আমি এবার সকলকে বার্থডে ক্যাপ দেব। দিদি হাতে টুপি, তোমরা বাচ্চাদের মাথায় চলে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। গিলি গিলি গে, হুশ পুশ, লেমন জুস। এসব কি হচ্ছেটা কি? মুরলি তো পাক্কা ম্যাজিশিয়ানের মতন ম্যাজিক করছে। এগুলো শিখলো কখন? গিলি গিলি গে, হুশ পুশ, লেমন জুস। এবার এই ফুলগুলো আমি তোমাদের সবাইকে দেব। সবার আগে বার্থডে গার্লকে। বার্থডে গার্লটা কোথায়? ও ফুলরা, তোমরা ঝলমলে হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। গিলি গিলি গে, হুশ পুশ, লেমন জুস। এবার আরেকটা নতুন ম্যাজিক। আমার এই ব্যাগের ভেতর থেকে আর একটা ব্যাগ বেরোলো। এবার বাচ্চারা, তোমাদের হাতে যে পমপমটা আছে সেটা আমাকে দিয়ে দাও তো প্লিজ। গিলি গিলি গে, হুশ পুশ, লেমন জুস। দিদি খোলো গো, খোলো খোলো।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ria. Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। কি হয়েছে রে, কাঁদছিস কেন তুই? কি হয়েছে, কাঁদছিস কেন? কি তুই বকেছে? তুই কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? বুঝতে পারছি না, তখন কেঁদেই যাচ্ছে, দেখো। তুই কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে তোর? কি হয়েছে বাবা, কি হয়েছে বলো? কি হয়েছে? কে এত কাঁদছে? ও দিদি, একটা ছোট্ট ভাই কাঁদছে গো। ও আমাকে দেখতেও পাচ্ছে, আমার হাতটা ধরে আছে, কিন্তু কেন কাঁদছে সেটাই বুঝতে পারছি না। এবার দেখ তোর কি হয়, তোর সব ম্যাজিক শো বন্ধ। ও ঠাকুর, তুমি বলো না গো, এই ভাইটা কেন কাঁদছে? বলো না, ওর কি হচ্ছে? তুমি একটু হেল্প করো না গো। ও ঠাকুর। দিদি, এই ভাইটা পয়সা গিলে ফেলেছে গো। এই পুতু, কি হবে রে? বাচ্চাটা তো কয়েন গিলে ফেলেছে। আচ্ছা, তুই কয়েন বার করার কোনো ম্যাজিক জানিস না? না গো দিদি, আমি সেরকম কোনো ম্যাজিক জানি না। কোনটা কোথায় আছে সেটাই তো বুঝতে পারবো না গো। এখন কি হবে? কি হবে পুতু? ওইটুকু একটা বাচ্চা, দম আটকে যাবে তো। ও দিদি, পাবলু দাদা একদিন কয়েন গিলে ফেলেছিল। তখন আমার মা বলেছিল পাবলু দাদাকে উল্টো করে পাবলু দাদার পিঠে চাপ্পড় মারতে। তখন পাবলু দাদার মুখ থেকে কয়েনটা বেরিয়ে চলে এসেছিল। সেরকমই করবো? হ্যাঁ হ্যাঁ, তুই বরঞ্চ তাই কর পুতু, তাই কর। ভাই, তুমি উল্টে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ। পয়সা খেয়ে ফেলেছিল। কি হয়েছে? পয়সাটা বেরোলো? বেরোলো পয়সাটা? বেরিয়েছে। ও ভাই ভাই, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? আপনি তো দারুণ ম্যাজিক জানেন। এমন ম্যাজিক আমরা এর আগে কোনোদিন দেখিনি। দিদি, তুমি তো ওরা ম্যাজিশিয়ান হয়ে গেলে গো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি না থাকলে আজ যে কি হতো। না না, আমি কি আর করলাম? আমি তো কিছুই করিনি। তুমি ম্যাজিক না করলে ও যে পয়সাটা গিলে ফেললো সেটা তো বুঝতেই পারতাম না। তুমি তো সব করলে। দিদি, দিদি, এইরকম ম্যাজিক আমরা কেউ কখনো দেখিনি। এটা রাখুন।
এতে 5,000 আছে। তুমি যা করেছো তার ঋণ আমরা শোধ করতে পারবো না। এটা নিলে আমাদের ভালো লাগবে। না গো দিদি, এবার তোমার চোখটা ঠিক ভালো হয়ে যাবে, দেখো। এই নিন আপনার পারিশ্রমিক 5,000 টাকা। আজ রিয়ার জন্মদিনে আপনি যে যা করলেন তার ঋণ আমি টাকা দিয়ে শোধ করতে পারবো না, তবু ধন্যবাদ। একদিনে 10,000? চোখটা গিয়ে তো মৌলির কপাল খুলে গেল। বাড়িতে গিয়ে সব বলতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি আমাদের পাড়ায় ম্যাজিক দেখাবেন? দেখাবো। সবাই এদিকে চলে আসুন। এসো দিদি, বসো। বুদ্ধু, আজ তোর জন্য আমার কপালে এই দিনটাও এলো রে। তোর জন্য টাকা রোজগার করতে পারলাম। এখন তো আমি আমার চোখের চিকিৎসাও করাতে পারবো, তাই না বুদ্ধু? তুমি চোখে দেখতে পেলে আমার খুব আনন্দ হবে গো। চলো এবার বাড়ি যাই আমরা। বাড়ি? কে জানে ওখানে কি অপেক্ষা করছে আমার জন্য।